কখনো শুনেছেন বিয়ের পর ছেলে মেয়ের বাড়ির ঘর জামাই হয়ে থাকে? শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে তার থেকেও বেশি মজার আর একটু ভয়ঙ্কর বটে। অ্যালান ভেবেছিল বিয়ে মানেই অনেক ভালোবাসা আর ভরপুর রোম্যান্স, কিন্তু বিয়ের পরে সে বুঝে যায় সে আসলে ভুল গেমে লগ ইন করেছে। যে নিজের বাড়ির রাজা, হঠাৎ সে পেয়ে যায় শ্বশুর বাড়ির সাজার জীবন। একদিকে বদমেজাজি শাশুড়ি, অন্যদিকে স্বাধীন চেতা বউ। বেচারার জীবন যেন এক জীবন্ত কমেডি শো। আর অ্যালানের স্ত্রী পবিত্রা, সে একদম আলাদা লেভেলের খেলোয়াড়। সে ভালোবাসে ঠিকই, তবে নিজের শর্তে। তার কাছে রিলেশনশিপ মানেই এটা এক ধরনের পাওয়ার গেম, যেখানে ইমোশন, ইগো আর ফ্রিডম সব একসাথে মারামারি করে। হাসি, খুনসুটি আর মিষ্টি মুহূর্তে ভরা এই সম্পর্কটাই ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটা ছোট ভুল বোঝাবুঝি বড় ড্রামায় রূপ নেয়। আর এই টানাপোড়েনেই তৈরি হয় অপ্রত্যাশিত পরিস্থিতির বড় এক ঝড়। শেষ পর্যন্ত কি ভালোবাসা জিতবে, নাকি ইগো সবকিছু ভেঙে দিবে, নাকি অ্যালানি একদিন হঠাৎ করে সব ছেড়ে পালিয়ে যাবে? হাসির মাঝে লুকিয়ে থাকা টেনশন আর ড্রামার ভেতরে থাকা ভালোবাসার উত্তর খুঁজতেই এই গল্পটা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এমনই কমেডিতে ভরপুর অন্য ধাঁচের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি প্যার প্রেমা কাল্যাণম। পবিত্রা আর অ্যালানকে বিয়ের মণ্ডপে দেখে সবাই অনেক খুশি। বিনোদের স্ত্রী বলে, তোমার বন্ধু কত ভাগ্যবান, যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করছে। বিনোদ টিটকারি করে বলে, আমার ভাগ্য কি আর এত ভালো নাকি? পাশেই অ্যালানের আরেক বন্ধু মাইকেলকে তার গার্লফ্রেন্ড বলে, একদিন আমরাও এভাবেই বিয়ে করব, তাই না? মাইকেল মিষ্টি হেসে বলে, তুমি একবার রাজি তো হও, তারপর দেখো কত ধুমধাম করে আমাদের বিয়ে হয়। পবিত্রা আর অ্যালানের বাবা মাও এদেরকে একসাথে দেখে অনেক খুশি। পবিত্রা আবার ইনস্টাগ্রামের ফেমাস ব্লগার, তাই তার অ্যাসিস্ট্যান্ট মহা আনন্দে তার বিয়ের লাইভ ভিডিও করছে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও বিপত্তি বাধে যখন অ্যালান পবিত্রাকে মঙ্গলসূত্র পরায়। এরপরই কোনো অজানা কারণে এতক্ষণ হাসি খুশি থাকা পবিত্রা বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে পালায়। তার পিছু পিছু অ্যালানও দৌড়ে যায়। নিশ্চয়ই ভাবছেন এদের এমন পাগলামির কারণ কি? সেটা বুঝতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে, যখন পবিত্রা তার জীবন একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। রোজ সকালে উঠেই ছাদে তার প্রিয় গাছদের পানি দেওয়া, এরপর ছাদ থেকে নেমে দাদার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি, বাবাকে সময় মতো ওষুধ দেওয়া, তারপর রান্নাঘরে মাকে গিয়ে বলা, বাবার ওষুধের দায়িত্ব কি আমাকেই নিতে হবে? মা হেসে বলে, এমন ভাবে বলছিস যেন আজীবন এই বাড়িতেই থাকবি। পবিত্রা হেসে বলে, হ্যাঁ, আমি এই বাড়িতেই থেকে যাব। বাবাকে ওষুধ দিয়ে বলে, আজ মোমোকে স্পাতে নিয়ে যেতে হবে। বাবা জানিয়ে দেয় তার জরুরি মিটিং আছে, তাই পবিত্রা বলে সেই মোমোকে নিয়ে যাবে। সকালের সব কাজ শেষ করে পবিত্রা এবার ঘুমের ভান করে উঠেই তার ইনস্টা লাইভে গিয়ে বলে, ভালোবাসার বিষয়ে ভাবতে গিয়ে এটাই মনে হলো, প্রথম নজরে ভালোবাসা হয়ে গেলে তখনই গিয়ে বিয়ে করা উচিত না, বরং একসাথে ঘুরে একে অপরকে বোঝা যায়, অথবা একসাথে থেকে একে অপরকে বুঝে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায়। তবে একটা মেয়ে তো সবসময় আন্ডারস্ট্যান্ডিং হয়, ছেলেরা কি সবসময় আন্ডারস্ট্যান্ডিং হয়? এটাই কিন্তু বড় প্রশ্ন। পবিত্রা যখন তার নারীবাদী বচন দেওয়ার ব্যস্ত, তখন দুবাইয়ের এক ফ্ল্যাটে নাক ডেকে ঘুমাচ্ছে অ্যালান। সকাল সকাল অলস অ্যালান ঘুম থেকে উঠতেই দেখে বাবা কয়েকটা মেয়ের ছবি পাঠিয়েছে। বাবার এই বিয়ের প্যানপ্যানানিতে বিরক্ত হয়ে অ্যালান বাবার নম্বরই ব্লক করে দেয়। ঘুমাতে ঘুমাতে তাওয়ায় পোড়া ডোসা বানিয়ে বাইরে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। জীবনের সবকিছুতে বিরক্ত হলেও সে শুধু বিরক্ত হয় না স্কেচ করার সময়, তাই সামনের এক স্কুল ড্রেস পরা মেয়ের ছবি আঁকায়। রোদের মধ্যে কাজ করতে করতে বেচারার একটুও ভালো লাগে না, তাই পরের দিন ইচ্ছা করেই 2 বোতল ড্রিঙ্কস নিয়ে কাজে আসে। সিকিউরিটি চেক না করলেও জোর করে চেক করিয়ে ধরা খায়। ব্যাস, এভাবে ইচ্ছা করে সে চাকরি থেকে বের হয়ে বাবাকে ভুং ভাং বুঝিয়ে দেয় যে তাকে অফিস পলিটিক্সের জন্য চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। বাবা রেগে ফোনটা মায়ের কাছে দিতেই অ্যালান মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, তোমার কি এই ছেলেকে একটুও মনে পড়ে না? তোমার হাতের খাবার আর বাবার বকা কত যে মিস করছি। ব্যাস, পরের দিনই অ্যালান চলে আসে ইন্ডিয়াতে। মা তার আল্লাদি ছেলেকে বলে, তোকে আর কোথাও যেতে হবে না, তুই বাড়িতে বসে টিভি দেখবি। মানে বুঝতেই পারছেন অ্যালান মায়ের আদরে বাদর হয়ে গেছে। বাবা এসব দেখে রাগে ফুঁসতে থাকে। ছেলের এসব কাণ্ড দেখে আলাদা রুমে কথা বলতে রাখতেই অ্যালান তাড়াতাড়ি বাবাকে পটাতে দামি হুইস্কি বের করে আনে। বড় ভাই হেসে বলে, এসব করে লাভ নেই, বাবাও তোর জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে। অ্যালান বাবাকে হুইস্কি দিতেই বাবা অ্যালানকে একটা নম্বর পাঠিয়ে বলে, আমার বন্ধুর মেয়ে, গিয়ে কথা বলো, এবার আর ছবি দেয়নি, না হলে তো কান বড় নাক ভোতা এসব বলেই নাটক করবে। বেচারা অ্যালান বেশ সাহস নিয়ে একটু প্রতিবাদ করতে গেলেই যেই না বাবা
চোখ বড় বড় করে তাকায়। অ্যালান কাঁপতে কাঁপতে চলে যায়। বেচারা অ্যালান ঘরে এসে হতাশ হয়ে শুয়ে পড়ে। তখনই দাদি আসলে অ্যালান বলে সে আসলে ভালোবেসে দেখে শুনে বিয়ে করতে চায়, তাই বাবার পছন্দ করা মেয়ের সঙ্গে এভাবে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। দাদি হেসে বলে ফোন নম্বর তো আছেই, সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ সার্চ করলেই মেয়েটার ছবি পেয়ে যাবি। দাদির বুদ্ধি শুনে রাতে বন্ধু বিনোদ আর মাইকেলকে নিয়ে সেই নম্বরের হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুঁজে বের করে ঠিকই, কিন্তু সেখানে মেয়ের ছবি না, বরং গোলাপি বউ বাঁধা একটা তুলতুলে সাদা কুকুরের ছবি দেওয়া। বন্ধুরা মজা করতে করতে মেয়েটাকে মেসেজ দিয়ে বলে কুকুর এত কিউট, না জানি কুকুরের মালিক কত কিউট হবে, একটা ছবি পাঠান তো। কিছুক্ষণ পরেই একটা ভিউ ওয়ান্সের ছবি আসে। তিনজন মিলে খুব খুশি হয়ে ছবি খোলার পরেই দেখা যায় কোথায় মেয়ে, এটা তো একটা বেগুনি জামার ছবি, নিচে লেখা কিউট কুকুরের মালিকের মুখ কাল সামনাসামনি দেখে নিবেন। তিন বন্ধু এভাবেই বোকা বনে যায়। পরের দিন ক্যাফেতে প্রথম দেখাতেই অ্যালানের চোখ আটকে যায় পবিত্রার দিকে। ছবির মতো বেগুনি পোশাকে বসে থাকা পবিত্রা কানে ঝুমকা ঠিক করতেই অ্যালান যেন থমকে যায়। পবিত্রা মুচকি হেসে তার দিকেই তাকিয়ে থাকে। অ্যালান তখন দূরে দাঁড়িয়ে পবিত্রার স্কেচ আঁকতে শুরু করে। প্রথমে ছোট্ট এক মেয়ের হাতে ঝুমকার স্কেচ, তারপর পাঠায় চোখের স্কেচ, শেষে গোলাপের পাপড়ি সাজানো ধারায় পুরো পোর্ট্রেট পাঠিয়ে দেয়। পবিত্রা নিজের স্কেচ দেখে মুগ্ধ হয়ে যায়। অ্যালান এসে তার সামনে বসে বলে আমার দাদিকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত। পবিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? অ্যালান জানায় সে তার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোকে স্কেচে ধরে রাখে, আর এই মুহূর্তটা তার জীবনের অন্যতম সুন্দর এক মুহূর্ত। কিন্তু ঠিক তখনই একই রঙের পোশাক পরা আর এক মেয়ে এসে অ্যালানকে ডেকে বলে তার নাম বৈষ্ণবী। ব্যাস তখনই অ্যালানের মাথায় হাত। সে এতক্ষণ যাকে পাত্রী ভেবে প্রেমের স্কেচ বিলাচ্ছিল সে আসলে ভুল মানুষ। পবিত্র অবশ্য ব্যাপারটা দেখে মুখ টিপে হাসতে থাকে। অ্যালান বিরক্ত হয়ে বৈষ্ণবীর সাথে চলে গেলেই পবিত্রার সহকর্মী অ্যাভলিন এসে তার পাশে বসতেই পবিত্রা তাকে চুপি চুপি অ্যালান আর বৈষ্ণবীর কথা ভিডিও করতে বলে। এদিকে অ্যালান বুঝে যায় এই বিয়েটা তাকেই ভাঙতে হবে, তাই বৈষ্ণবীর সামনে এমন এমন কথা বলতে শুরু করে যেন সে পুরুষতান্ত্রিক সমাজের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। বৈষ্ণবী দেরি করে আসায় অ্যালান রেগে বলে আপনার মনে হয় কোনো সময় জ্ঞান নেই, কেমন খ্যাত জামা পরে এসেছেন। বৈষ্ণবী কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। অ্যালান খুব ভাব দেখিয়ে বলে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার আন্ডারে প্রায় 300 লোক কাজ করে। এরপরে সরাসরি জানিয়ে দেয় বিয়ের পর বৈষ্ণবীকে তার চাকরি ছেড়ে দিয়ে তার দেখাশোনা করতে হবে। বৈষ্ণবীও কম যায় নাকি, সে উল্টা অ্যালানের হাতে হামিলিয়ে বলে সে দারুণ রান্না পারে। অ্যালান বিরক্ত হয়ে বলে বাবা চাইলেই সে বিয়ে করবে, আবার বাবা চাইলেই সে এক কথায় বৈষ্ণবীকে ছেড়েও দিবে। শেষে খাবারের বিলটাও বৈষ্ণবীর ঘাড়ে চাপিয়ে অ্যালান সেখান থেকে উঠে যায়। অ্যালান পুরোপুরি শিওর মেয়ের পরিবার বিয়েতে মানা করে দিবে। রাতে বাড়ি ফিরেই দাদিকে খুশি মনে জানায় সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু রাজশেখর এসে এমন খবর দেয় যেটা শুনে অ্যালানের মুখের হাসি উধাও হয়ে যায়। মেয়ের বাড়ি থেকে জানিয়েছে অ্যালানের কথাবার্তায় নাকি তাদের বেশ পছন্দ হয়েছে, তারা বিয়েতে রাজি। অ্যালানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো মেয়েটাকে ভয় দেখিয়ে বিয়ে ভাঙতে গিয়েছিল, উল্টা ওই মেয়ে তার প্রেমে পড়ে গেল। রাজশেখর অবাক হয়ে বলে আজকালকার মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। অ্যালান মাথায় হাত দিয়ে বলে এটা কেমন যোগ ছিল। অ্যালান বিনোদের সাথে হাসপাতালে আসতেই এক রোগী অ্যালানের মুখ দেখে তাকে চশমা খুলতে বলে। চশমা খুলতেই রোগী তার মোবাইলে পবিত্রার ভাইরাল ইনস্টাগ্রাম রিল দেখিয়ে হেসে গড়াগড়ি খেতে থাকে। ক্যাফেতে অ্যালান বৈষ্ণবীর সাথে যা যা বলেছিল পবিত্রা সেগুলোকেই নারী বিদ্বেষী, উগ্র, পুরুষতান্ত্রিক আর একেবারে রেড ফ্ল্যাগ হিসেবে তুলে ধরে পোস্ট করে দিয়েছে। মুহূর্তেই অ্যালান ইন্টারনেটে সবার হাসির পাত্র হয়ে যায়। বিনোদ তখন বুঝিয়ে দেয় পবিত্রা কোনো সাধারণ মেয়ে না, সে ইনস্টাগ্রামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, একদম পিওর নারীবাদী। একবার যে তার পাল্লায় পড়বে সেই ছেলে এমনিতেই শেষ হয়ে যাবে। এরপর আর কি, বাজার, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় অ্যালানকে রেড ফ্ল্যাগ বলে ট্রল করা শুরু হয়। এসব দেখে অ্যালান বেচারা অতিষ্ঠ হয়ে যায়। একদিন চায়ের দোকানে বসে অ্যালান জানতে পারে পবিত্রা ইসিআর মলে লাইভ করছে। বিনোদ আর মাইকেলকে নিয়ে সে দ্রুত মলে ছুটে যায়। পবিত্রা অ্যালানের খবর পেয়ে ওভারকোট আর টুপি পরে ছদ্মবেশ নিয়ে পালাতে গেলেই বিনোদ তাকে ধরে ফেলে। বিনোদ সবাইকে চিৎকার করে রাখতেই পবিত্রা তার গালে এক থাপ্পড় মেরে টুপি ফেলে গেমিং জোনে দেয় দৌড়। অ্যালানও তার পেছনে ছুটে সেখানে পৌঁছে যায়। পবিত্রা আর কোনো উপায় না পেয়ে সাথে সাথেই লাইভ চালু করে অ্যালানকে রেড ফ্ল্যাগ বলে সবাইকে সতর্ক করতে থাকে।
কিন্তু এবার অ্যালানও শান্ত হয়ে যায়। সে ক্যামেরার সামনে নিজের গল্প বলে জানায় তার জীবনের স্বপ্নও ছিল ভালোবেসে বিয়ে করা, কিন্তু বাবা সবসময় নিজের পছন্দের মেয়েদের তার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। অথচ সেই ক্যাফেতে প্রথম দেখাতেই তার পবিত্রাকে ভালো লেগে যায়। তাই অন্য মেয়েকে মিথ্যাশা না দিয়েই সে ইচ্ছা করে সেদিন বৈষ্ণবীর সাথে খারাপ ব্যবহার করেছিল। পবিত্রার রিলের কারণেই তার বিয়েটা ভেঙে গেছে, তাই সে আসলে পবিত্রাকে ধন্যবাদ জানাতে এসেছে। কথা শেষ করে অ্যালান পবিত্রার ঝুমকা ছুঁয়ে থ্যাংক ইউ বলে যেতে চাইলেই পবিত্রা বুঝতে পারে সে হয়তো অ্যালানকে বুঝতে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিল, তাই সরি বলে। তবে রেড ফ্ল্যাগের অভিযোগটা পুরোপুরি তুলে নেয় না। অ্যালান মজা করে বলে, আমি রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ সেটা আমার সাথে কিছুদিন মিশলেই বোঝা যাবে। পবিত্রা তখন তার প্রিয় কোনো মুহূর্তের স্কেচ করে দেওয়ার অনুরোধ করে, আর এই কথাতেই অ্যালানের মুখে ফুটে ওঠে এক বিজয়ী হাসি। এরপর আর কি শুরু হয় দুজনের দুষ্টু মিষ্টি প্রেমের দিন। ক্যাফেতে একসাথে কফি খাওয়ার মুহূর্ত অ্যালান স্কেচ করে পবিত্রাকে দেয়, আর পবিত্রা সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে লাভ ইমোজিও দেয়। পবিত্রা কখনো অ্যালানের বাইকে চড়ে রাতের শহর ঘুরে, কখনো সৈকতে সূর্যোদয় দেখে, আবার কখনো পবিত্রার দাদু আর অ্যালানের দাদির সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়। দুজন একসাথে কায়াকিং করে, বৃষ্টির পানিতে নাচে, ভিডিও কলে চেয়ার্স করে, আর একে অপরের মজার ডাকনাম রাখে আম্মু আর চিন্নু। মানে বুঝতেই পারছেন, ভালোবাসা একদম জমে ক্ষীর। একদিন ব্যাডমিন্টন কোর্টে অ্যালান হাঁটু গেড়ে পবিত্রকে প্রপোজ করে জানায় সে তাকে কতটা ভালোবাসে। এক মৃৎশিল্পের দোকানে এসে কাদামাটি মেখে একসাথে মাটির পাত্র বানায়। পবিত্রা তার ড্রিম জব পাওয়ার খবর জানাতে অ্যালানের ঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরলেই হঠাৎ পুরো পরিবার দরজা খুলে তাদেরকে একসাথে দেখে ফেলে। দুই পরিবার সবকিছু জানার পর শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজিও হয়ে যায়। পবিত্রার বাড়িতে দুই পরিবারের আনুষ্ঠানিক বৈঠকে রাজশেখর ছেলের চাকরি নিয়ে খোঁচা মারলেও অ্যালান এবার বাবার কথার উত্তর দিয়ে বলে পবিত্রাকে দুবাই নিয়ে গিয়ে তার পরিবার থেকে দূরে রাখতে চায় না, এই জন্যই সে চেন্নাইতে চাকরির ব্যবস্থা করেছে। কথাটা শুনেই পবিত্রা আর পবিত্রার মা চন্দ্রা দুজনেই মুগ্ধ হয়ে যায়। দুই বাবা জানায় তাড়াতাড়ি সন্তানকে স্বাধীনভাবেই বড় করেছে। এসব শুনে অ্যালান মজা করে বলে পবিত্রার খুশির জন্য সে সব করতে পারবে। দাদু বরাবরের মতোই ফোড়ন কেটে বলে পবিত্রা যদি কুয়ায় ঝাঁপ দেয় তুমিও কি দিবে? সবাই হো হো করে হেসে ওঠে। এরপর আর কি এভাবেই হাসতে হাসতে বিয়ের দিন ঠিক হয়ে যায়। ফেরার পথে রাজশেখর অ্যালানকে নতুন তৈরি হওয়া দোতলা বাড়ি দেখিয়ে জানায় বিয়ের পর সবাই একসাথে থাকার জন্যই সে এই বড় বাড়ি বানিয়েছে। অ্যালান খুশিতে বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতেই রাজশেখর বলে এত খুশি হওয়ার দরকার নেই, এই বাড়ির ইএমআই এখন থেকে তোমাকেই দিতে হবে। অ্যালানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাই হোক, শেষ পর্যন্ত দুজন পাশাপাশি বসে নিজের বিয়ের কার্ড পছন্দ করতে থাকে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে অ্যালান আর পবিত্রা হাত ধরে মণ্ডপ থেকে নিচে নামে। বাইরে ফুল দিয়ে সাজানো জাস্ট ম্যারিডের গাড়ি অপেক্ষা করছে। শ্রীনিবাস গাড়ির দরজা খুলে দিয়ে অ্যালানকে বসতে বলে অ্যালান হেসে হাত জোর করে ধন্যবাদ জানায়। গাড়িতে বসেই হাত বাড়িয়ে বলে আসো আম্মু, কিন্তু পবিত্রা এক জায়গায় পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মায়ের কান্না ভেজা মুখ, বাবার অসহায় চেহারা আর পাশে দাঁড়িয়ে থাকা মোমোর দিকে তাকিয়ে তার হাত কাঁপতে থাকে। অ্যালান আবার হাত বাড়াতেই পবিত্রা হাতটা এগিয়ে দেয়, কিন্তু ছোঁয়ার ঠিক আগেই হাত হ্যাচকা টান দিয়ে শাড়ি গুটিয়ে মণ্ডপ ছেড়ে দিয়ে দৌড়। এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। পবিত্রাকে এভাবে পালাতে দেখে পুরো বিয়ে বাড়ি হুলস্থুল পড়ে যায়। আত্মীয়রা রীতিমতো হাই হাই করতে থাকে। চন্দ্রা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর নির্মলা জ্ঞান হারিয়ে মানুষের কোলে ঢলে পড়ে। অ্যালান কিছু বুঝে উঠতে না পেরে ধুতি গুটিয়ে পবিত্রার পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে শুধুমাত্র আম্মু আম্মু বলে ডাকতে থাকে বেচারা। এদিকে পবিত্রা রাস্তায় এসে একটা অটো থামিয়ে এক লাফে উঠে বলে তাড়াতাড়ি চলুন। অটো চালক মহিলা কনের শ্বাস দেখে ভাবে বিয়েতে বুঝি দেরি হয়ে যাচ্ছে। পবিত্রা জানায় বিয়ে তো কখনই শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু জোরে চালাতে হবে। মহিলা তাকে চিনে জিজ্ঞেস করে আপনি কোনো রিল বানাচ্ছেন না তো? আমাকে একটু দেখিয়ে দিবেন, তাহলে আমিও ফেমাস হয়ে যাব। পবিত্রা বিরক্ত হয়ে বলে এটা কোনো রিল না, সত্যি ঘটনা। ঠিক তখনই আয়নায় পবিত্রা দেখে অ্যালান মাইকেলের বাইকে চড়ে তাকে পেছন থেকে ধাওয়া করছে। মহিলা ব্যাপারটা শুনে অ্যালান দেখি বখাটি ভেবে ধমক দিতে থাকে। বাইক অটোর পাশে চলে আসতেই অ্যালান পবিত্রাকে থামতে বলে আর পবিত্রা তাকে ছেড়ে দিতে বলে। অ্যালান রেগে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি এভাবে পালাচ্ছ কেন? পবিত্রা কান্না করে বলে আমাকে একটু একা থাকতে দাও, আমি বাড়ি যাচ্ছি। অ্যালান অবাক হয়ে জিজ্ঞেস করে কি সমস্যা সেটা তো বলবে। কিন্তু পবিত্রা কান্নায় ভেঙে পড়ে বলে সে না থাকলে তার গাছগুলো তো মারা যাবে। পোষা কুকুর মোমো ঠিকমতো খাবে না, বাবার সুগারের ওষুধের কথাও কেউ মনে করিয়ে দিবে না। কেবলই বিয়ে হলো, কোথায় তারা হানিমুনের প্ল্যান করবে তা না। পবিত্রা এসব কি উদ্ভট কথা বলছে। অ্যালান জিজ্ঞেস করে আসলে সমস্যাটা কোথায় সেটা তো আগে
আগে বলো। পবিত্রা বুঝিয়ে বলে তারা প্রথমে দেখা করেছে, তারপর প্রেম করেছে, তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এরপর বিয়ের সব আয়োজন পেরিয়ে অ্যালান যখন তার গলায় মঙ্গলসূত্র পরায়, তখনই পবিত্রা বামে দেখে অ্যালানের বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে তার বাবা মা কান্না করছে। এই দৃশ্যটাই তার পুরো দুনিয়া ঘুরিয়ে দিয়েছে। অটোচালক মহিলা এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এক টান। বেচারা অ্যালান পেছনে পড়ে যায়। ঠিক তখনই বাসর ঘর সাজানোর লোক কল করে জানায় বাসর ঘর সাজানোর সব ফুল পৌঁছে গেছে। অ্যালান বেচারা শূন্য নজরে ভাবে বাসর ঘরের ফুল এসে গেছে, কিন্তু যার জন্য এত আয়োজন সেই তো গায়েব। অ্যালানের বাড়িতে তখন কোণে উধাও হয়ে যাওয়ায় সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। ব্যান্ড পার্টির লোকজনও চিন্তায় পড়ে গেছে তারা টাকা পাবে কিভাবে। বাসর ঘরে অ্যালান বরের পোশাকে মরার মতো পরে সিলিং এর দিকে তাকিয়ে আছে, আর পবিত্রা তার ঘরেও একইভাবে শুয়ে আছে। বন্ধুরা অ্যালানকে বোঝাতে বসে যায় যে বউকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। বিনোদ উদাহরণ দিয়ে বলে তার স্ত্রীর নাকি প্রতিদিন দরজা খুলে তার জুতোর ফিতা খুলে দেওয়ার জন্য পায়ের নিচে বসে যায়। এটা হলো স্বামীর শাসন। বন্ধুরা অ্যালানকে উস্কে দিয়ে বলে পুরুষ মানুষ হয়ে নিজের ক্ষমতা দেখাতে হবে। এদিকে পবিত্রার মা তাকে বকেই যাচ্ছে, কারণ সে তাদের সবার মান সম্মান শেষ করে দিয়েছে। আর আজ ইনস্টার রিলে সবাই তাকে উল্টা রেড ফ্ল্যাগ বলছে। শেষ পর্যন্ত অ্যালান এক বোতল ড্রিঙ্কস এক ঢোকেই শেষ করে ফেলে। যত হোক তার মেয়ে লিগো দেখাতে তো হবে। রাত গভীর হলেই মাতাল অ্যালান বন্ধুদেরকে নিয়ে পবিত্রার বাড়িতে হাজির হয়। বন্ধুরা বাইরে লুকিয়ে পড়ে, আর অ্যালান কোনো মতে সানসেট বেয়ে ছাদ বাগানে উঠে যায়। সেখানে পবিত্রাকে একা দেখে বলে সে একজন পুরুষ মানুষ, সেটা সে প্রমাণ করতে এসেছে। পবিত্রাও চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে সে প্রমাণ করে দেখা। কিন্তু পবিত্রাকে এমন ভাবে দেখে মেয়ে লিগো তো অনেক দূরে পালিয়ে যায়, আর দুজনের অভিমান আর দ্বিধা সবকিছুর দেওয়াল ভালোবাসা ভেঙে দেয়। পরের দিন সকালে ছাদে ঘুম ভাঙতেই অ্যালান জানতে চায় পবিত্রা তাদের বাড়িতে যাবে কিনা। পবিত্রা জানায় সে অ্যালানের বাড়িতে যেতে পারবে না, বরং অ্যালানকে এখন তাদের বাড়িতে এসে থাকতে হবে। এই কথা শুনে অ্যালান বাড়ি ফিরে ঘর জামাই হওয়ার কথা জানাতেই রাজশেখর রেগে আগুন হয়ে জানতে চায় মেয়ের বাড়ি থেকে কি তাকে ঘর জামাই হিসেবে চাওয়া হয়েছে। অ্যালান কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। বেচারি নির্মলা ছেলে পর হওয়ার কষ্টে কান্না করতে করতে চলে যায়, আর দাদি এসে অ্যালানের পায়ে হাত বুলিয়ে দেয়। পবিত্রার বিয়ে অ্যাভলিন জানায় মিডিয়া তাকে নিয়ে নানা কথা বলছে। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে সে একটা ছেলের জীবন নষ্ট করেছে, তার জন্যই সবাই তাকে রেড ফ্ল্যাগ বলছে। এইসব ঠিক করতে তার এখন টিভিতে ইন্টারভিউ দেওয়া দরকার। ঠিক তখনই কুরিয়ার আসলে খাম খুলতেই দেখে সেটা আসলে অ্যালানের পাঠানো ডিভোর্স নোটিশ। প্রচন্ড রেগে পবিত্রা এবার ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। ইন্টারভিউতে পবিত্রা সাফ সাফ জানিয়ে স্বামীর বাড়ি যেতে হবে এই নিয়ম সে মানবে না। অনুষ্ঠানে অ্যালান কল করে তাকে বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু পবিত্রা রেগে ডিভোর্স নোটিশ দেখিয়ে জিজ্ঞেস করে তাহলে এই কাগজ কেন পাঠানো হলো। অ্যালান এই কাগজ দেখে নিজেই হতবাক হয়ে জানায় এই বিষয়ে সে কিছুই জানে না। পবিত্রা বলে ঠিক আছে সব বাদ দাও, তুমি এটা বলো যে তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অ্যালান তার বাড়িতে গিয়ে থাকতে পারবে না কেন। অ্যালান ভয়ে ভয়ে ভাবে ঘর জামাই হলে মানুষ তো তাকে নিয়েই হাসাহাসি করবে। পবিত্রা পাল্টা বলে স্ত্রীর বাড়িতে থাকাকে ছোট মনে করাই তো আসল সমস্যা। শেষ পর্যন্ত সে অ্যালানকে একদিন তার জায়গায় থেকে পুরো পরিবারকে ছেড়ে তার বাড়িতে আসার চ্যালেঞ্জ দেয়। অ্যালানও এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। পরের দিন অ্যালান ব্যাগ কাঁধে নিয়ে পবিত্রার বাড়ির উদ্দেশ্যে বের হয়। মা কান্না করতে করতে ছেলে জিনিসপত্র গুছিয়ে জিজ্ঞেস করে আমার রান্না ছাড়া তুই কিভাবে খাবি। অ্যালান মজা করে বলে তোমার কি এখনো আমাকে ছোট বাচ্চা মনে হয়। বাড়ির সবার চোখে আজ অ্যালানকে বিদায় দেওয়ার জন্য পানি। তবে বাবা প্রচন্ড রেগে এক রুমে বসে এই অপমান সহ্য করতে একের পর এক গ্লাস ড্রিঙ্কস করছে। তবে পবিত্রার বাড়িতে তখন খুশির মহল। বাড়িতে পৌঁছাতেই চন্দ্রা হাসি মুখে তার জামাইকে বরণ করে নেয়। শ্রীনিবাসও তাকে ডান বা বাড়িয়ে ঘরে ঢুকতে বলে যেন আজ অ্যালানের গৃহপ্রবেশ। কিন্তু ভেতরে বসে থাকা দাদাকে দেখে অ্যালান মনে মনে বুঝতে পারে এই বাড়ির আসল সমস্যা তো এই নাক উঁচু বুড়ো। চন্দ্রা অ্যালানকে জামাই হিসাবে পেয়ে এমন আদর আপ্যায়ন শুরু করে যে অ্যালান নিজেই হতবাক হয়ে যায়। তার বাড়িতেও মনে হয় সে এতটা সম্মান পায়নি। বিকাল হতেই সামনে ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ, আর খাবার টেবিলে একসাথে চিকেন মাটন সহ 10 পদের রাজকীয় আয়োজন। চন্দ্রা পবিত্রাকে বলে ঘরে গিয়ে এসি চালু করতে, যেন জামাই ঘরে ঢুকলেই ঠান্ডা পরিবেশ পায়। অ্যালান মাকে কল করে শাশুড়ির বানানো বিরিয়ানির প্রশংসা করতেই ও পাশে নির্মলার মুখটা হিংসায় কেমন যেন চুপসে যায়। পাড়ার মহিলারা এসে জামাইয়ের চাকরির কথা জানতে চাইলে চন্দ্রা বুক ফুলিয়ে বলে তার জামাই সিভিল ইঞ্জিনিয়ার, সামনের সপ্তাহেই চাকরিতে জয়েন করবে। বেচারা অ্যালান তখন শুধুমাত্র শুকনো মুখে হাসে, কারণ সে ভালো করেই জানে তার চাকরিটা এখনো নিশ্চিত হয়নি। এই সত্য জানলে না জানি এই বাড়িতে কি ঝড় উঠবে। বন্ধুদের পার্টিতে অ্যালান গ্লাস তুলে ঘোষণা করে তার স্ত্রীর ড্রিম
ড্রিম জব হয়ে গেছে। সবাই চিয়ার্স করলেও বিনোদ জিজ্ঞেস করে তোর নিজের চাকরির কি খবর। অ্যালান আমতা আমতা করে বলে সামনের সপ্তাহেই তো হয়ে যাবে। অর্থাৎ সবার সামনে বউয়ের চাকরি পাকাপাকির খবর, আর নিজের চাকরি এখনো সেই সামনের সপ্তাহেই আটকে আছে। পবিত্রার ঘরের বারান্দায় দাঁড়িয়ে অ্যালান তার বন্ধু বিশ্বনাথকে কল করে তার চাকরির আপডেট চায়। বিশ্বনাথও আগের মতোই বলে সামনের সপ্তাহেই সব হয়ে যাবে। দরজার পাশে দাঁড়িয়ে চন্দ্রা সব শুনে জানতে চায় সত্যি সত্যি চাকরি হবে তো। অ্যালান একদম বুক ফুলিয়ে জানিয়ে দেয় সামনের সপ্তাহেই সে জয়েন করবে। বাইরে তখন অনেক বৃষ্টি। অ্যালান দোলনায় শুয়ে ম্যাচ দেখছে, আর শ্রীনিবাস বাইরে বের হওয়ার সময় বলে চাকরিতে ঢুকে গেলে আর এভাবে সারাদিন ম্যাচ দেখার সময় পাবে না। কথাটা শুনেই অ্যালান দাদার পাশে বসে মৃত দাদির ছবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কোনো কাজ ছাড়া সারাদিন বেকার বসে থাকাটা কি সত্যি এত কষ্টের? নাদাহাস কোনো উত্তর না দিয়েই শুধু এমন ভাবে তাকায় যেন অ্যালানের কষ্টটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। কিছুক্ষণ পর অ্যালান দাদাকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসে। দাদা পকেট থেকে টাকা বের করে অ্যালানকে দুটো সিগারেট কিনে আনতে বলে। অ্যালান একটা দাদুর মুখে ধরিয়ে জ্বালিয়ে দেয় আর দ্বিতীয়টা নিজের মুখে নেয়। ঠিক তখনই বিশ্বনাথ কল করে। ওপাশ থেকে আবারও সেই একই কথা, সামনের সপ্তাহে চাকরি হয়ে যাবে। অ্যালান বুঝে যায় এই সামনের সপ্তাহের কোনো শেষ নেই। বাড়ি ফিরে ফ্রিজ খুলতেই চন্দ্রার কঠিন চোখের সামনে পড়ে যায়। বেচারা এবার চাকরি নিয়ে কি উত্তর দেবে বুঝতেই পারে না। পরের দিন সকালে চন্দ্রা ফ্রিজ থেকে সবজি আর আপেল বের করার সময় অ্যালান কফি চাইতেই চন্দ্রার রাগী মুখে জানিয়ে দেয় কফি একবার বানিয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছে। দুধ আছে, নিজের কফি যেন সে নিজেই বানিয়ে নেয়। চাকরি পাবে না এই কথা ফাঁস হতেই জামাই আদরও লাটে উঠে গেছে। এতদিনের আদরের জামাইয়ের কপালে এবার হয়তো শুধুমাত্র ঠান্ডা কফির দুধটুকুই জুটবে। ক্লিনিকে অ্যালান হতাশ হয়ে বসে আছে। পায়ে প্লাস্টার করা এক রোগী তাকে বোঝায় এক জায়গায় বসে থাকলে জীবনে কেউ সম্মান দিবে না, তাই উঠে দাঁড়িয়ে দৌড়াতে হবে। মাইকেল অবাক হয়ে তার কথা শুনতে থাকে। ঠিক তখনই অ্যালানের ফোন বেজে ওঠে। বিশ্বনাথের নাম দেখে অ্যালান খুশিতে লাফ দিয়ে ফোন ধরে। বিশ্বনাথ চাকরিতে জয়েনের কথা বলতেই এতদিনের অপেক্ষার পর শেষমেশ সে সত্যি চাকরি পেয়ে গেছে ভেবে আনন্দে প্রায় নাচতে শুরু করে। এই খবর নিয়ে অ্যালান বাড়িতে ফিরে নতুন সোয়েট শার্ট পরে এমন ভাব নেয় যেন সে এখন বড় কোনো অফিসার। চন্দ্রাকে ডিনারে কি রান্না হচ্ছে জিজ্ঞেস করে দাদুর হুইল চেয়ার নিয়ে মজা করতে থাকে। ঠিক তখনই পবিত্রা জব থেকে ফিরে তার কাছে পানি চাইতেই অ্যালান পানি এনে এমন ভাব করে বলে সে বাড়িতে আছে বলেই এসব করে দিচ্ছে, কাল চাকরিতে চলে গেলে তখন পবিত্রার কি হবে? পবিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই চাকরি পেয়ে গেছো? অ্যালান বুক ফুলিয়ে বলে হ্যাঁ, একদম পাকাপাকি। কিন্তু তার এই আত্মবিশ্বাস কতক্ষণ থাকবে সেটা বেচারা নিজেও জানে না। পরের দিন সকালে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে অফিসে আসতেই দেখে কোথায় অফিস, এ তো এক বিরিয়ানির দোকান। দ্রুত তার বন্ধুকে কল করে, কিন্তু বিশ্বনাথের ফোন বন্ধ। অর্থাৎ যে চাকরির জন্য এতদিন ধরে অ্যালান সবাইকে সামনের সপ্তাহের গল্প শুনিয়েছে সেই চাকরিটা আসলে ভুয়া। মুখে চুনকালি মেখে বেচারা আবারও বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই শ্রীনিবাস তাকে জামাই বাবাজি বলে ডাকে। চন্দ্রা গরম চাপাতি তৈরি রাখার কথা বলে, আর পবিত্রা মুখে ফেস প্যাক লাগিয়ে মিষ্টি হেসে তার অফিসের প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চায়। অ্যালান আমতা আমতা করে বলে বিশ্বনাথ তাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যায়। পবিত্রার মুখের হাসি উধাও হয়ে যায়। মোমো গর্জন শুরু করে। চন্দ্রা রুটি মাখার সময় আটাকে এমন ভাবে চেপে ধরে যেন সে অ্যালানকেই পিষছে। আর দাদা সিগারেটে আগুন ধরিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে। পবিত্রা ঠান্ডা হাসি দিয়ে বলে চাকরি না থাকাটার ভালোই হয়েছে, এখন অন্তত সে বাড়ির দেখাশোনা করতে পারবে। ভয়ে অ্যালান শুধু বলে সে আজ থেকে সবকিছু ভালো করে দেখাশোনা করবে। তার পরের দিন থেকে শুরু হয় অ্যালানের নতুন চাকরি, অর্থাৎ গৃহিণী হিসাবে বাড়ির কাজ। পবিত্রা অফিসে যাওয়ার আগে গাছের পানি, মোমোর স্পা, দাদুর দেখাশোনা সব দায়িত্ব তাকে বুঝিয়ে দেয়। এমনকি স্কুটারে ওঠার আগে আই লাভ ইউ না বলে পবিত্রা যেতেই চায় না। অ্যালান বাধ্য হয়ে বলে আই লাভ ইউ আম্মু। এই বাড়িতে যেন পুরো দুনিয়ার উল্টো গল্প চলছে, যেখানে স্বামীর দায়িত্বে আছে পবিত্রা আর স্ত্রীর দায়িত্বে আছে অ্যালান। পবিত্রা গালে চুমু দিয়ে চলে যেতেই চন্দ্রা উপর থেকে চিৎকার করে ছাদের পানির মোটর বন্ধ করতে পাঠায়। অ্যালান দৌড়ে ছাদে গিয়ে পেছনে ধপাস করে পড়ে, অথচ চন্দ্রা নিচে দাঁড়িয়ে সহজেই মেইন সুইচ বন্ধ করে দেয়। বেচারা তখন বুঝে যায় এই বাড়িতে তার চাকরির বস একজন না, বরং সে বাদে বাকি সবাই। এভাবেই শ্বশুর বাড়িতে অ্যালানের দিন কাটতে থাকে। কখনো সে কাপড় শুকায়, কখনো ইস্ত্রি করে, কখনো থালা ধোয়ে, কখনো গাছে পানি দেয়, কখনো ঘর ঝাড়ু দেয়, আবার কখনো ভারী পানির জার টেনে নিয়ে আসে। বাজারে এসে মূর্তি আঙ্কেলের কাছে দুবাইতে কোনো চাকরি আছে কিনা জিজ্ঞেস করলেই সে বিরক্ত হয়ে বলে দুবাইতে চাকরি থাকলে এখানে আমাকে পেঁয়াজ বইতে হতো না, যত সব। মুদি দোকানে এসে চাল চাইতেই দোকানের ছোট ছেলে এত ধরনের চালের নাম বলে যে অ্যালান বেচারার
মাথায় ঘুরে যায়। সারা জীবন বেচারা ফুটানো ভাত খেয়েছে, চাল তো আর দেখেনি। শেষে কিছু না বুঝে বাড়িতে বিরিয়ানি হয় বলে 5 কেজি বাসমতি চাল কিনে ফেলে। বাড়িতে ফিরে চন্দ্রা সেই 5 কেজির বাসমতি চাল দেখে রেগে আগুন হয়ে অ্যালানের দিকে তাকায়। আর শ্রীনিবাস পরিস্থিতি সামলাতে বলে আমি চাল বদলে এনে দিব, কিন্তু চন্দ্রা বলে দেয় এখন থেকে 3 বেলা এই বাসমতি চালের ভাতই খেতে হবে, সঙ্গে থাকবে শুধুমাত্র পাতলা ডাল। রাতে অ্যালান সেই ভাত গিলতে গিলতে বন্ধুর ফোন পায়। বিনোদ আর মাইকেল দামি ড্রিঙ্কস নিয়ে পার্টি করছে। অ্যালান দৌড়ে বের হতে চাইলেও ঠিক তখনই চন্দ্রা কল করে সরকারি ত্রাণের 6,000 টাকা আর 2টো কম্বল আনতে পাঠায়। অ্যালান অনিচ্ছা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে সবাইকে ফাঁকি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। এক বৃদ্ধার কাছে সাহায্যও চায়, কিন্তু উল্টো তার কাছে ধমক খেয়ে বসে থাকে। শেষে কাউন্টারে এসে কার্ড দিতেই কর্মকর্তা জানায় এটা কোনো রেশন কার্ড না, বরং এটিএম কার্ড। আর এই বোকামি দেখে পুরো লাইন হাসিতে ফেটে পড়ে। অ্যালান হাত জোর করে শুধু বলে আসল কার্ড না নিয়ে বাড়ি ফিরলে তার শাশুড়ি তাকে চাপাতির আটার মতো একদম পিষেই ফেলবে। সন্ধ্যা নামতেই অ্যালান মাথায় হাত দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরে আসে। বিপদে পড়ে প্রথমে বন্ধু মাইকেলকে কল করে, কিন্তু ওপাশে দেখা যায় মাইকেল ড্রিঙ্কস এর নেশায় সোফায় বেহুশ হয়ে পড়ে আছে। ব্যাস, এবার অ্যালানের দাদির কথা মনে পড়ে। কল করতেই দাদি আবেগে ভাসতে ভাসতে পুরোনো দিনের গল্প শুরু করে দেয়, কিন্তু অ্যালান তাকে থামিয়ে সরাসরি 6,000 টাকা গুগল পে করে পাঠাতে বলে। দাদি রাজি হয়ে টাকা পাঠিয়ে দেয়। অ্যালান তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে এবার অন্তত রেশন কার্ডের ঝামেলাটা মিটে গেল। ঠিক তখনই চন্দ্রা বাড়িতে ফিরে ফ্রিজের উপরে রাখা রেশন কার্ড দেখতে পায়। কার্ড হাতে নিয়ে অ্যালানকে জিজ্ঞেস করে সে আদেও কি রেশন আনতে গিয়েছিল। অ্যালানের বুক ভয় ধরফর করতে শুরু করলেও ঠিক তখনই ফোনে নোটিফিকেশন আসে দাদি 6,000 টাকা পাঠিয়েছে। সুযোগ বুঝে অ্যালান বলে টাকা তো নিয়ে এসেছে, এখন তো গুগল পে করে চন্দ্রার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। চন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করে সরকারি রেশনের টাকা আবার গুগল পেতে কিভাবে আসে? অ্যালানও কম যায় নাকি? ডিজিটাল ইন্ডিয়ার বাহানা দিয়ে কোন রকমের ব্যাপারটা সামনে দেয়। চন্দ্রা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেও অ্যালান তখন এমন ভান করে বসে থাকে যেন সে সত্যি সরকারি রেশন ব্যবস্থা নতুন নিয়ম চালু করে ফেলেছে। কিন্তু দাদা কম্বল চাইতেই চন্দ্রা আবারও ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে টাকা যখন পাঠিয়েছে সে 2টো কম্বল কোথায়? এবার অ্যালান বেচারার ভয়ে মুখটাই শুকিয়ে যায়। রাতের পবিত্রা পুরো হিসাব শুনে অ্যালানকেই বকতে থাকে। এটিএম কার্ড আর রেশন কার্ডের তফাৎ না বোঝায় 6,000 টাকা নষ্ট হয়ে গেছে। এই টাকা দিয়ে মোমোর 1 মাসের খাবার হয়ে যেত। এসব শুনে অ্যালান কোন রকমে কম্বল মুড়ি দিয়ে মুখ ঢেকে চুপচাপ বসে থাকে। পরের রাতে হতাশ হয়ে বিনোদের কাছে বুদ্ধি চাইলেই বিনোদ উল্টো তাকে বুঝিয়ে বলে সংসারে অনেক সময় স্বামীরা শাশুড়ির অত্যাচারে এমন চাপে থাকে যে শেষ পর্যন্ত মায়ের থেকেই আলাদা হয়ে যায়। তবে তুই কি জানিস পবিত্রার বাড়িতে তুই আসলেই সেই অত্যাচারিত বউ, আর পবিত্রা হচ্ছে তোর স্বামী। অ্যালানের মাথায় যেন নতুন এক বুদ্ধি আসে। এটা বুদ্ধি না শয়তানি বুদ্ধি তা অবশ্য একটু পরেই জানা যাবে। পরের দিন থেকে অ্যালান শুরু করে তার নতুন প্ল্যান। চন্দ্রা তাকে মিক্সিতে নারকেল বাটতে বললেই সে ইচ্ছা করেই প্লাগ ঢিলা করে মিক্সি চলছে না বলে শিলানোড়ায় নারকেল বাটতে বসে যায়। রাতে পবিত্রাকে নিজের থেতলে যাওয়া আঙ্গুলের গল্প শুনিয়ে বলে মা নাকি হাতে বাটা নারকেলের চাটনি পছন্দ করে, এই জন্যই তাকে এত কষ্ট করে চাটনি বাটতে হয়েছে। পবিত্রার কেমন যেন সন্দেহ হয়। পরের দিন সে মিক্সির প্লাগ ঠিক করে সুইচ অন করতেই মিক্সির দিব্যি চলতে শুরু করে। পবিত্রা এটাই ভেবে নেয় যে তার মা তার জামাইকে ইচ্ছা মতো খাটাচ্ছে। দূর থেকে অ্যালান সেই দৃশ্য দেখে মনে মনে বেশ খুশি হয়। এতদিনে অন্তত একটা যুদ্ধে সে জয়ী তো হয়েছে। ছাদে পবিত্রাকে দেখে অ্যালান সিগারেট লুকিয়ে কাপড় কাচতে কাচতে বলে মা বলেছে দামি জামাটা মেশিনে দেওয়া যাবে না। কিন্তু পবিত্রা জামা দেখে বুঝে যায় এই জামা মেশিনে দিলেও তেমন কিছুই হতো না। তবুও অ্যালান কোনো মতে ব্যাপারটা সামনে নেয়। এদিকে চন্দ্রা অ্যালানকে দিয়ে একের পর এক ঘরের কাজ করিয়েই যাচ্ছে। পবিত্রা মাকে মাসের স্যালারি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেয় সে শুধুমাত্র অ্যালানকে তার মায়ের সাহায্য করতে বলেছিল, সব কাজ তার ঘাড়ে চাপানোর জন্য কখনোই বলেনি। মেয়ের মুখে এমন কথা শুনে চন্দ্রা যেন আকাশ থেকে পড়ে। চন্দ্রা প্রচন্ড রেগে তার দিদিকে কল করে জানায় তার মনে হয় অ্যালান ধীরে ধীরে পবিত্রাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দিদিও আগুনে ঘি ঢেলে বলে শুরুতেই কর্তৃত্ব না রাখলে পরে আর কিছুই হাতে থাকবে না। সাধারণ মধ্যবিত্ত ঘরে শাশুড়ি আর বউতে যেমন বেঁধে যায় এখানে তেমনই শাশুড়ি আর জামাইতে একদম বেঁধে গেছে। একদিন প্রতিবেশী উমা বাড়িতে এসে অ্যালানকে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দোলনায় শুয়ে থাকতে দেখে। অ্যালানও দিব্যি হাসতে
হাসতে বলে ঘরের কাজ সামলাতেই তার দিন কেটে যায়। চন্দ্রা দূর থেকে এসব দেখে রীতিমতো রাগে জ্বলে ওঠে। সন্ধ্যায় অফিস থেকে পবিত্রা ফিরতেই পবিত্রাকে খুশি করতে অ্যালান মজা করে চমকে দিলেও কোনো কাজই হয় না, বরং রাতে পবিত্রা মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। বেচারা অ্যালান বুঝতেই পারে না এখানে হচ্ছেটা কি। পরেরদিন সকালে পবিত্রার রাগের আসল কারণ জানা যায়। উমার সঙ্গে অ্যালানের অতিরিক্ত হাসাহাসি আর ছাদে একসাথে বই শুকানোর নিমন্ত্রণ নেওয়া নিয়ে পবিত্রা ভীষণ রেগে যায়। অ্যালান কিছুই বুঝতে না পারলেও পবিত্রা তাকে ছি বলে স্কুটার নিয়ে চলে যায়। অ্যালান তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে শুধুমাত্র হাসি মুখে কথা বলাটাও কি এত বড় অপরাধ, সেটা তো সে আগে জানতোই না। পেছনে দাঁড়িয়ে চন্দ্রা অবশ্য এবার বিজয়ের হাসি হাসে। এরপর এসি নিয়ে বাঁধে আরেক ঝামেলা। চন্দ্রার অভিযোগ অ্যালান অযথা এসি চালিয়ে বিদ্যুৎ নষ্ট করছে। পবিত্রাও অফিসে বসে মায়ের কথা শুনে অ্যালানকে বকতে শুরু করে। শেষ পর্যন্ত অ্যালান কান্নায় ভেঙে পড়ে জানায় দুপুরে মাত্র 1 ঘন্টা এসি চালিয়েছিল, তাও চন্দ্রা তাকে অপমান করেছে। অ্যালানের কান্না দেখে পবিত্রার মনটাও নরম হয়ে যায়। সে অ্যালানের চোখের পানি মুছে বলে ঠিক আছে চিহ্ন, আর কান্না করো না। কয়েকদিন পর অ্যালান আর চন্দ্রার পাল্টা অভিযোগের লড়াই রীতিমতো যুদ্ধের মতো দাঁড়িয়ে যায়। কে কখন ঘুম থেকে ওঠে, জামা কাপড় কোথায় শুকোয়, ফোনে কার সঙ্গে কথা বলে, সবকিছু নিয়েই শাশুড়ি আর জামাইয়ের ঝগড়া চলতেই থাকে। আর এদের মাঝে পড়ে যায় বেচারি পবিত্রা। শেষ পর্যন্ত পবিত্রার পিয়ে অ্যাভলিন তাকে বুদ্ধি দেয় সংসারের টাকা পয়সা আর দায়িত্ব পুরোপুরি অ্যালানের হাতে তুলে দিতে। পবিত্রারও এই বুদ্ধি বেশ পছন্দ হয়। সেভাবে সংসারের দায়িত্ব হাতে পেলে অ্যালান হয়তো সারাদিন বসে থেকে যে ঝামেলা করে সেটা আর করবে না। সেই রাতেই পবিত্রা অ্যালানকে তার এই মাসের বেতন দিয়ে বলে এবার থেকে সংসারের সব খরচ তার দায়িত্বে। এখন থেকে সে এই বাড়ি সর্বে সর্বা। অ্যালান আনন্দে পবিত্রাকে জড়িয়ে ধরে। তার কাছে মনে হয় এতদিনে সে এই বাড়িতে সত্যিকারের একটা জায়গা পেল। কিন্তু আড়াল থেকে চন্দ্রা সেই দৃশ্য দেখে একেবারে রেগে আগুন হয়ে যায়। পরদিন অ্যালান রাজার মতো টাকা গুনে অনলাইনে বাজার করে। মোমোর জন্য দামি খাবার, দাদার জন্য সুগার ফ্রি মিষ্টি কিনে আনে, এমনকি বাড়ির কাজ সহজ করতে রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারও কিনে আনে। চন্দ্রা অবাক হয়ে শুধুমাত্র তাকিয়েই থাকে আর অ্যালান কেনাকাটায় একেবারে রাজা রাজা ভাব নিয়ে ঘুরতে থাকে। কিন্তু সমস্যা হলো মাত্র 15 দিনেই 50,000 টাকার মধ্যে 48,000 টাকায় অ্যালান উড়িয়ে ফেলেছে। পবিত্রা বাড়ি ফিরে হিসাব চাইতেই দেখে তার হাতে মাত্র পড়ে আছে 2,000 টাকা। পবিত্রা রাগে অ্যালানকে জিজ্ঞেস করে পুরো মাস চলার টাকা মাত্র 15 দিনেই শেষ করে এখন তারা কিভাবে বাকি 15 দিন চলবে। চন্দ্রার কথায় যে ভুল ছিল না সেটাও পবিত্রা এবার বুঝিয়ে দেয়। শেষে রাগ করে অ্যালানকে তার বাবার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে বলে। সবার সামনে এতটা অপমানিত হয়ে অ্যালান মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। ঝুম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই অ্যালান বাইক চালিয়ে বাবার বাড়িতে এসে পৌঁছায়। দরজা খুলতেই মা নির্মলা আর দাদি ছুটে এসে তোয়ালে দিয়ে তাকে মুছিয়ে দেয়। দাদি অ্যালানের শুকিয়ে যাওয়া মুখ দেখে আফসোস করে বলে সোনামানিকে কি হাল হয়েছে, তুই এত শুকিয়ে গেছিস কেন? নির্মলা বকতে বকতে জিজ্ঞেস করে বৃষ্টিতে এভাবে ভিজে কেউ আসে নাকি? শোবার ঘরে মায়ের কোলে মাথা রেখে অ্যালান শুয়ে পড়ে আর দাদি তার পায়ে হাত বুলিয়ে দেয়। দাদি বলে ওই বাড়িতে আর যেতে হবে না, এখানেই থেকে যা। কিন্তু অ্যালান নিজের আসল সমস্যাটা জানিয়ে মায়ের কাছে কিছু টাকা চায়। নির্মলা তাকে ঘুমাতে বলে আশ্বাস দেয় বাবা আসলেই তার সাথে কথা বলে টাকার ব্যবস্থা করবে। কিন্তু ঠিক তখনই দরজা খুলে বাবার সামনে এসে দাঁড়ায়। ছেলে কিভাবে টাকা চাইতে দেখে তার রাগ একেবারে মাথায় উঠে যায়। বাবা রেগে বলে তার মা নির্মলা ক্লাস 8 পর্যন্ত পড়েও পুরো সংসারের হিসাব ঠিকঠাক রাখতে পারে, অথচ ইঞ্জিনিয়ার হয়েও অ্যালান নিজের জন্য একটা ভালো কাজ জোগাড় করতে পারেনি। এমনকি অ্যালানের বাড়ির ঋণের কিস্তিও এখন বাবাকে তার পেনশনের টাকা দিয়ে দিতে হচ্ছে। তাই ভালো চাকরি না পাওয়া পর্যন্ত বউকে নিয়ে এই বাড়ির চৌকাঠে সে যেন আর পা না দেয় বলেই বাবা দরজা বন্ধ করে চলে যায়। বেচারা অ্যালান বালিশে মুখ গুজেই চুপচাপ কান্না করতে থাকে। বাবার কথাগুলো তার মাথার ভেতরে ঘুরতে থাকে, কারণ সে জানে রাজশেখরের রাগের পেছনে ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাটাই আসল কারণ। কিন্তু এই মুহূর্তে নিজের ব্যর্থতার কথাগুলোই অ্যালানের কাছে সবচেয়ে বেশি কষ্টের হয়ে দাঁড়ায়। পবিত্রা অফিসের ফোন বুথে বসে তীব্র অপরাধ বোধে অ্যালানকে বারবার কল করতে থাকে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত নম্বরটি বর্তমানে বন্ধ। হতাশ হয়ে পবিত্রা ফোনটা নামিয়ে রাখে। রাতে ছাদ বাগানে মন খারাপ করে একা বসে থাকা অ্যালানের কাছে শ্রীনিবাস 2 বোতল ড্রিঙ্কস নিয়ে আসে। একটা বোতল অ্যালানের হাতে দিয়ে সেই পুরনো কথা বলতে শুরু করে। পবিত্রাকে প্রথম স্কুলে ভর্তি করানোর পর সে কিভাবে কান্না করতে করতে বাবার স্কুটারের পেছন পেছন 2 কিলোমিটার দৌড়ে এসেছিল। সেই স্মৃতি মনে করে শ্রীনিবাস বলে মেয়েটা যে বিয়ের মণ্ডপ থেকেও এভাবে পালিয়ে আসবে সেটা সে কখনোই ভাবেনি। তবে অ্যালান যখন পবিত্রার জন্য ঘর জামাই হয়ে তাদের বাড়িতে এসেছিল তখন তার ভীষণ গর্ব হচ্ছিল। অ্যালান জানায় সে পবিত্রাকে সত্যিই ভালোবাসে, কিন্তু সবাই তাকে অপদার্থ আর ব্যর্থ হিসাবে বেশি দেখছে। শ্রীনিবাস বুঝিয়ে বলে অ্যালান হয়তো বুঝতেই পারছে না সে জীবনের সবচেয়ে কঠিন ভূমিকাটা বেছে নিয়েছে। বিয়ের পর নারীরা বছরের পর বছর পরিবারের জন্য রান্না করে, সন্তানের লালন পালন করে, স্বামী আর শ্বশুর শাশুড়ির যত্ন নিতে নিতে নিজের পরিচয় আর স্বপ্নটাকেই ভুলে যায়। অথচ
অথচ সমাজ খুব সহজেই সেই কাজকে শুধুমাত্র গৃহিণীর পরিচয় দিয়ে দেয়। তাই বাইরে যত টাকা উপার্জন করা হোক না কেন, ঘরে শান্তি না থাকলে সেই অর্থের কোনো মূল্যই নেই। তার মা, অ্যালানের মা আর পবিত্রার মা সবাই এই দায়িত্ব ভালোবেসেই পালন করে এসেছে। এবার অ্যালানের সামনে দুটো পথ খোলা আছে। চাইলে সে সবকিছু ছেড়ে নিজের বাড়িতে ফিরতে পারে, আর কয়েকদিন পর পবিত্রাও হয়তো সেখানে চলে যাবে, অথবা এই কঠিন দায়িত্বকেই অ্যালান নিজের আত্মমর্যাদার সঙ্গে গ্রহণ করে সবাইকে দেখিয়ে দিবে সে আসলে কে। আর এই সিদ্ধান্তটা পুরোপুরি অ্যালানের। শ্রীনিবাস নিচে চলে যাওয়ার পর অ্যালান একাই চাঁদের দিকে এক নজরেই তাকিয়ে থাকে। ঠিক তখনই পেছন থেকে পবিত্রা এসে তাকে জড়িয়ে ধরে। রাগের মাথায় সে যেসব কথা বলেছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে পবিত্রা বলে তাদের মধ্যে যতই ঝগড়া হোক অ্যালান যেন এভাবে কথা না বলে দূরে না সরে যায়। অ্যালান কিছু না বললেও পবিত্রার হাত দুটো নিজের হাতে ধরে রাখে, আর তার চোখে তখন নতুন একটা সিদ্ধান্তের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। পরের দিন সকালেই অ্যালান নিজের সিদ্ধান্ত নিয়ে বিনোদকে কল করে জানায় এখন থেকে পবিত্রা তার বাবা মা, দাদু আর মোমো সবাইকে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে আপন করে নিবে। বিনোদও বাহাবা দেয়, কিন্তু পাশে বসা তার স্ত্রী রাজি স্বামীর দিকে এমন ভাবে তাকায় যে বিনোদের মুখটাই শুকিয়ে যায়, কারণ বিনোদ সবসময় তার স্ত্রীকে নিচু দেখানোতে ব্যস্ত থাকে। এরপর শুরু হয় অ্যালানের আসল মিশন। ভোরে পবিত্রার জন্য কফি নিয়ে ঘরে ঢুকে তাকে ঘুম থেকে তোলে, তারপর রান্নাঘরে গিয়ে চন্দ্রাকে ফুল দিয়ে খুশি করে নিজেই রান্নার দায়িত্ব নিতে শুরু করে। ছাদ বাগানের গাছ থেকে শুরু করে মোমোর গোসল, পবিত্রার অফিসের পোশাক গুছিয়ে রাখা, চন্দ্রার মাথা ব্যথায় স্যুপ বানিয়ে দেওয়া, সবকিছুতেই অ্যালান নিজেকে ব্যস্ত রাখে। শ্রীনিবাসের সঙ্গে মোমোকে নিয়ে বের হয়। দাদুকে বহু বছর পর সমুদ্রের ধারে খোলা বাতাসে নিয়ে আসে। দাদু তার প্রিয় স্ত্রীর কথা মনে করেই কান্না করে দিলে অ্যালান তার সঙ্গে বসে স্মোক করে। এই ছোট্ট মুহূর্তটাতেই অ্যালান বুঝিয়ে দেয় পরিবারের মানুষগুলোর ছোট ছোট ইচ্ছাগুলোকেই সে এখন নিজের দায়িত্বের অংশ হিসাবে দেখছে। রাতে পবিত্রা অফিসে দেরি করে কাজ করলে অ্যালান বাড়ির তৈরি খাবার পাঠিয়ে দেয়। বৃষ্টির রাতেই দুজন এক ছাতার নিচে নাচে, আর ধীরে ধীরে পুরো পরিবার অ্যালানের যত্নে অভ্যস্ত হয়ে পড়ে। একদিন অ্যালান ভাবিকে বলে পবিত্রা অফিস থেকে ফিরবে, তাই তাকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। কথাটা শুনে বিনোদ আর মাইকেল দুজনেই এমন ভাবে তাকায় যেন অ্যালান কোনো অসম্ভব কাজের কথা বলেছে। এর মধ্যেই পবিত্রা নিজের ইনস্টাগ্রামে অ্যালানের সঙ্গে ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। বাজারে পরিবারের জন্য ফুলকপি, পেঁয়াজ আর শাকসবজি কিনতে থাকা অ্যালানকে নিজের গাড়ি থেকে দেখে বাবা হতাশ হয়ে যায়। ছেলে যে এখন সংসারের কাজে এত মেতে আছে সেটা তার একদমই পছন্দ হয় না। তবুও অ্যালান থামে না। একদিন রান্নাঘরে চন্দ্রাকে জোর করে বসিয়ে নিজেই মচমচে ঘিয়ের ডোসা বানিয়ে খাওয়ায়। চন্দ্রা এত বছর পর নিজের জন্য গরম ডোসা খেয়ে বলে সবার জন্য খাবার বানাতে বানাতে নিজের খাবার কখন ঠান্ডা হয়ে যায় আর সেই খাবার খেয়ে নিতে হয় টেরই পাই না। অ্যালান আবার মজা করে জানতে চায় আপনার কি সত্যি বিয়ে হয়ে গেছে নাকি? দেখে তো মনে হয় আরেকটা বিয়ে দেওয়া যাবে। এভাবে অ্যালান যখন নতুন পরিবারে নিজের জায়গা তৈরি করছে তখন তার মা নির্মলা এসে ছেলেকে একদিন বাসন মাজতে দেখে আকাশ থেকে পড়ে। ছেলেকে মেয়েদের পোশাকে কল্পনা করে তার বুক কেঁপে ওঠে। এই জন্যই কি সে এত আদর আল্লাহ দিয়ে তার ছেলেকে বড় করেছিল? নির্মলা কান্না করতে করতে জানায় রাজশেখর অনেক কষ্ট করে অ্যালানের জন্য একটা চাকরি জোগাড় করেছে, তাই তাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। পবিত্রা তার চাকরির প্রমোশনের খবর দিতে অ্যালান জানায় তার 25,000 টাকার চাকরি হয়ে গেছে। পবিত্রা বুঝিয়ে বলে এত কম বেতনের জন্য বাইরে যাওয়ার কি দরকার, কারণ ঘরে থাকলে সবাইকে সে অনেক ভালোভাবে দেখে শুনে রাখতে পারবে। পবিত্রার কথা শুনে অ্যালানও চাকরি করার সিদ্ধান্তটা বাদ দিয়ে দেয়। শেষ পর্যন্ত অ্যালান মাকে কল করে জানিয়ে দেয় সে চাকরিতে যাবে না। খবরটা শুনেই নির্মলার মুখের হাসি একদম গায়েব হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ছেলের চাকরিতে যোগ দেওয়ার আশা নিয়ে থাকা নির্মলা বুঝে যায় এবার তাকেই নিজের মতো করে কিছু একটা করতে হবে। সে রাজশেখরকে জানায় অ্যালান চাকরিতে যাবে না, আর তারপরে শাড়ির আঁচল কোমরে গুজে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। হাসপাতালে পৌঁছাতেই সবাই যখন দুশ্চিন্তায় বসে আছে তখনই নার্সের পোশাক পরে মাইকেল বেরিয়ে এসে সবাইকে ভয় দেখাতে শুরু করে। রাজশেখর কিছু বুঝে ওঠার আগেই মাইকেল বলে রোগীর হার্টে 7টা ব্লকেজ ধরা পড়েছে। পবিত্রার সঙ্গে সঙ্গেই বলে তাহলে তো এখনই ওপেন হার্ট সার্জারি করতে হবে। মাইকেল এমন প্রশ্ন শুনে নিজেই ঘাবড়ে যায়, কারণ আসল সত্যি হলো ক্যাবিনের ভেতরে নির্মলা দিব্যি চিপস আর আমের জুস আরাম করে খাচ্ছে, পাশেই বিনোদও চিপস চিবোচ্ছে। মাইকেল ফিস ফিস করে জানায় পবিত্রা এতটাই চালাক যে একটু ভুল হলেই পুরো নাটকটাই ধরা পড়ে যাবে, তাই নির্মলা আবারও অসুস্থ সেজে বিছানায় শুয়ে পড়ে। এরপর রাজশেখরকে জরুরি ওষুধ আনার অজুহাতে দূরে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি বিনোদও ডক্টর সেজে করিডোরে ঘুরতে থাকে, কিন্তু অ্যালানের ভাইপোরা তাকে চিনে ফেলতেই সে নিজেকে ডক্টর চিত্তর ভুজন বলে ভুংভাং বোঝানোর চেষ্টা করে। বাচ্চারা হেসে বলে তাকে ডক্টরের চেয়ে ভূত বেশি মনে হচ্ছে। কেবিনে পবিত্রা আর অ্যালান ঢুকতেই নির্মলা দুর্বল সেজে নিজের কষ্টের গল্প শুরু করে দেয়। পবিত্রার হাত ধরে বুঝিয়ে বলে সন্তানরা বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই সে নাকি একেবারে একা হয়ে গেছে, তাই পবিত্রার কাছে অনুরোধ করে তারা যেন কয়েকদিন তাদের বাড়িতে এসে থাকে। মায়ের এই অবস্থায় পবিত্রার মন নরম হয়ে যায়। অ্যালান আর পবিত্রা বাড়িতে ফিরে আসে। দরজায় দাঁড়িয়ে নির্মলা
আশীর্বাদ করলেও পেছনে যেতেই তার মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে, কারণ পুরো হার্ট অ্যাটাকের নাটকটাই ছিল পবিত্রাকে বাড়িতে ফেরানোর পরিকল্পনা। পবিত্রা তার চাকরির পাশাপাশি নির্মলার সেবা করতে থাকে, সময় মতো খাবার দেওয়া, ওষুধ, সবার রান্না, ভাইপোদের পড়াশোনা সব দায়িত্ব একাই সামলায়। কিন্তু পবিত্রা ঘর থেকে বের হলেই নির্মলা কপ কপ করে খাবার খেয়ে নেয়, ওষুধ মুখ থেকে বের করে বাইরে ফেলে। একদিন গাছ পরিষ্কার করতে গিয়ে পবিত্রা মাটির নিচে লুকানো এক গাদা না খাওয়া ওষুধ খুঁজে পায়। তার কেমন যেন সন্দেহ হয়। ঠিক তখনই তার বস কল করে জানিয়ে দেয় ওয়ার্ক ফ্রম হোমের কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর সেই মুহূর্তেই পবিত্রার চোখে পড়ে নির্মলা একেবারে সুস্থ মানুষের মতো বিছানা থেকে লাফিয়ে উঠছে। পবিত্রাকে দেখেই আবারও অসুস্থ হওয়ার অভিনয় শুরু করে দেয়। পবিত্রা এবার মাইকেলের কাছে মেডিকেল রিপোর্ট চায়। মাইকেল কোনোভাবে ভুয়া রিপোর্ট বানানোর কথা বলে বিষয়টা সামলালেও কিছুক্ষণের মধ্যেই তার ভয়েস মেসেজ ভুল করে বাচ্চার মোবাইল থেকে সবার সামনে জোরে বেজে ওঠে। সেখানে পরিষ্কার শোনা যায় নির্মলার হার্ট অ্যাটাকের পুরো নাটকটাই সাজানো। মুহূর্তেই সবকিছু ফাঁস হয়ে যায়। অ্যালান মায়ের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। পবিত্রা বুঝে যায় এতদিন সে যাকে নিজের মায়ের মতো ভালোবেসে সেবা করেছে সেই মানুষটাই তাকে এত বড় ধোঁকা দিয়েছে। পবিত্রা কান্না করতে করতে বলে এই নাটক বন্ধ করে তাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু নির্মলা অ্যালানের হাত ধরে কান্নাকাটি করে বলে তুই কোথাও যাস না বাবা। তখন পবিত্রা তীব্র কষ্টে বলে মায়ের ভালোবাসার মতো পবিত্র অনুভূতিকে নিয়েও যারা মিথ্যা অভিনয় করতে পারে তারা কেমন মা। অ্যালান এবার মায়ের পক্ষ নিয়ে বলে সে যাই করুক সে আমার মা, তাই আগে পবিত্রাকেই ক্ষমা চাইতে হবে। পবিত্রা রেগে বলে তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাকে নিজের পরিবার থেকে দূরে সরানো হয়েছে। তবুও অ্যালান মায়ের হয়ে কথা বলে আমিও তো আমার পরিবারকে ছেড়ে তোমার কাছে গিয়েছিলাম। তাহলে পবিত্রা রেগে বলে সেটা তোমার ইচ্ছায় গেছো, আমি তোমাকে এভাবে ধোকা দিয়ে নিয়ে যাইনি। পবিত্রা সাফ সাফ জানিয়ে দেয় যদি সে এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আর কোনোদিনও সে ফিরবে না। অ্যালানও এবার ঠান্ডা গলায় জানিয়ে দেয় পবিত্রা চলে গেলে সেও আর পবিত্রার পিছু পিছু ওই বাড়িতে যাবে না। কথাটা শুনে পবিত্রার বুক ভেঙে যায়। সে কান্না করতে করতেই রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। একে অপর থেকে দূর হয়ে পবিত্রা আর অ্যালান দুজনের জন্য এই সময় কাটানো ভীষণ কঠিন হয়ে যায়। পবিত্রা বাড়িতে সুটকেস পাশে রেখে একা বসে কান্না করতে থাকে, আর সামনে শ্রীনিবাস, চন্দ্রা আর দাদাও চুপচাপ মেয়ের কষ্ট দেখতে থাকে। অ্যালান তখন নিজের বাড়ি উঠানে মন মরা হয়ে বসে থাকে, তার হাতে ভাইপোর আঁকা একটা ছবি, যেখানে নতুন বাড়ির সামনে লেখা ছোট কাকা আর কাকিমা। ছবিটা দেখেই ছেলেটার সরল ভালোবাসার কথা মনে পড়ে যায়। পবিত্রার প্রিয় কুকুর মোমো যেন মন খারাপ করে পড়ে থাকে। রাতে সমুদ্রের ধারে একটা নৌকার ভিতরে একা শুয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে অ্যালান। আর পবিত্রা ঘরে অ্যালানের দেওয়া জিনিস আর পুরনো ছবিগুলো দেখতে দেখতে বালিশ ভিজিয়ে কান্না করতে থাকে। ছেলের এই অবস্থা দেখে রাজশেখরও দরজার কাছে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরের দিন সকালে অ্যালানদের বাড়িতে সবাই নাস্তা করতে বসলে নির্মলা ছেলের কথা ভেবে আফসোস করতে করতে বলে তার মনে হয় পবিত্রাদের বাড়িতে গিয়ে অ্যালান মুখ বুঝে সব কষ্ট সহ্য করেছে, সেই জন্য আজ না হয় কাল এই সম্পর্ক এমনিই ভাঙার ছিল, তাই এখন দুজনের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু ঠিক তখনই অ্যালানের ভাবি শাশুড়ির কথার উত্তর দিয়ে বলে সংসারের জন্য তার স্বামী বাইরে কাজ করে আর সে গত 10 বছর চুপচাপ ঘরের কাজ করে যাচ্ছে, আর এটা তার জন্য কোনো কষ্টের বিষয় না। গত 10 বছর ধরে সে হাসি মুখে ভালোবেসে এই দায়িত্ব পালন করছে। এখন তার মা যদি মনে করে যে সে মুখ বুঝে সব কষ্ট সহ্য করছে তাহলে এই পরিবারটা তো অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তাহলে অ্যালান পবিত্রার বাড়িতে গিয়ে কিছুদিন ঘরের দায়িত্ব নিয়েছে বলে সেটাকে এত বড় সমস্যা বানানোর কি আছে? ভালোবাসার জন্য দুজন মানুষ নিজেদের ইচ্ছায় দায়িত্ব ভাগ করে নিলে তাতে আপত্তির কারণটা কোথায়? ছেলের বউয়ের কথায় নির্মলা একদম চুপ করে যায়। কথাটা বিনোদের বিবেককেও নাড়িয়ে দেয়। আজ সে বাড়ি ফিরলে রাজি তাকে বরাবরের মতোই গরম কফি এগিয়ে দিয়ে জুতা খুলতে গেলে বিনোদ তাকে সরিয়ে নিজের চেয়ারে বসে জুতা খোলে। স্বামী এত বছরে তার ভালোবাসাকে মূল্যায়ন করেছে বুঝতে পেরেই রাজির চোখে পানি চলে আসে। সময় এভাবেই কাটতে থাকে। অ্যালান সমুদ্রের ধারে বসে পবিত্রার কথাই ভাবছে, আর দুই বাড়িতেই সবাই যার যার মতো করে তাদের বিচ্ছেদের কষ্ট সামলাচ্ছে। চন্দ্রা একাই রান্না করে, শ্রীনিবাস বারান্দায় বসে থাকে। দাদার মন খারাপ, আর পবিত্রা তার ঘরে বসে অ্যালানের আঁকা একটা পোর্ট্রেটের দিকে তাকিয়ে আবারও কান্না করে ওঠে। দুজনেই একে অপরকে ভীষণ মিস করলেও পরিস্থিতি তাদেরকে আলাদা করে রেখেছে। এক রাতে শ্রীনিবাস মেয়ের ঘরে এসে পবিত্রাকে বুঝিয়ে বলে যে সামাজিক প্রথাকে ভাঙতে সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, শেষ পর্যন্ত নিজের অজান্তেই সে নিজেই সেই একই অন্যায়ের মধ্যে আটকে গেছে। কোনো ছেলে যদি বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে না দেয় তাহলে সেটাকে মেল ইগো বলা হয়, অথচ অ্যালানকে তার পরিবারের কাছ থেকে দূরে রেখে তাকে চাকরি করতে না দিয়ে পবিত্রাও তো একইভাবে তার ইচ্ছাকে আটকে দিয়েছে। শুধুমাত্র এটা একটা মেয়ে করেছে বলে এর কোনো নাম নেই। কথাগুলো বলে শ্রীনিবাস চলে গেলে দাদা পবিত্রার কাছে এসে বলে পবিত্রা আর অ্যালান দুজনকে আলাদা অবস্থায় দেখলে তার একটুও ভালো লাগে না, তাদের হাসি মুখ একসাথে দেখলেই তার সবচেয়ে বেশি আনন্দ হয়। চন্দ্রা মেয়েকে বুঝিয়ে বলে সমাজে সাধারণত মেয়েকেই বিয়ের পর
স্বামীর বাড়ি যেতে হয়, কারণ একটা মেয়ের মা জানে একদিন তার মেয়েকে বিদায় দিতে হবে। কিন্তু কোনো ছেলে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে এটা একটা ছেলের মা সহজে মানতে পারে না। অ্যালান নিজের ছেলে হলে সে হয়তো কোনো দিনে তাকে যেতে দিত না। আর এই কথাগুলো পবিত্রা তখন বুঝতে পারবে যখন সে নিজে একটা ছেলের মা হবে। তবুও অ্যালানের মা সবকিছু মুখ বুঝে হজম করে নিয়েছিল। রাজশেখর অ্যালানকে বলে সে নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করেছে, কিন্তু সেই বিয়ের কারণে পুরো পরিবারকে ভেঙে ফেলতে দেয়নি। তাই এবার তার বাবার কথা শুনে অ্যালানকে আবারও বিয়ে করতে বলে। অ্যালান পরিষ্কার জানিয়ে দেয় পবিত্রা ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না। শেষ পর্যন্ত পবিত্রা আর অ্যালান সেই কফি হাউসে আবারও দেখা করে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। পবিত্রা বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসলেও দুই পরিবারের কষ্টের কারণ তারাই হয়ে গেছে। অ্যালান তার পরিবারকে ছেড়ে থাকতে পারবে না, আর পবিত্রাও তার বাড়ি ছাড়তে পারবে না। তাই সে ব্যাগ থেকে ডিভোর্সের কাগজ বের করে অ্যালানের সামনে রেখে অ্যালানকে বলে তার পরিবারের শান্তির জন্য যা ভালো মনে হয় সে যেন সেটাই করে। পবিত্রা চলে গেলে টেবিলে পড়ে থাকে ডিভোর্সের কাগজ আর তাদের প্রথম কফি ডেটের সময় অ্যালানের আঁকা পোর্ট্রেট। অ্যালান নির্বাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে, কিন্তু 2 দিন পরই সবকিছু বদলে যায়। মন্দিরের মণ্ডপে অ্যালানের দ্বিতীয় বিয়ের আয়োজন করা হয়। অ্যালান বিষণ্ণ মুখে বসে আছে, বন্ধুরা যার যার মতো করে পরিস্থিতি সামলাচ্ছে। বিনোদ মজা করে রাজিকে তার দুর্ভাগ্যের কথা মনে করিয়ে বলে এমন ভাবে দ্বিতীয় বিয়ে করার ভাগ্য আর আমার হলো না। মাইকেল আর সোফিয়া ভবিষ্যতের বিয়ে নিয়ে খুনসুটি করতে শুরু করলে মাইকেল বলে আরে আগে একবার তো বিয়ে করো, তারপর না হয় দ্বিতীয় বিয়ে হবে কি হবে না তা ভাবা যাবে। তখনই সেই প্লাস্টার বাঁধা রোগী লাইভ শুরু করে জানিয়ে দেয় পবিত্রার প্রাক্তন স্বামীর আজ দ্বিতীয় বিয়ে হচ্ছে। পুরোহিত কনেকে মণ্ডপে আনার কথা বলতেই অ্যালান চোখ বন্ধ করে বসে থাকে। ঠিক তখনই তার কানে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে, চিন্নু। চোখ খুলে অ্যালান দেখে কনের সাজে বসে আছে তার পবিত্রা। মুহূর্তের মধ্যেই তার মুখের সব বিষণ্ণতা উধাও হয়ে যায়। অ্যালান হতবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা জানায় সে একজন বাবা, কোনো ভিলেন না। এতদিন সে ছেলের প্রতি কঠোর ছিল যেন অ্যালানকে সে একজন দায়িত্বশীল মানুষ করতে পারে। পবিত্রার বাড়িতে গিয়ে সংসারের দায়িত্ব নেওয়ার পর অ্যালান সত্যিই বদলে গেছে। তাই এবার সে নিজের পুত্রবধূকে মন থেকে স্বাগত জানাচ্ছে। আসলে আগের দিনে পবিত্রা অ্যালানের বাড়িতে গিয়ে নির্মলার কাছে ক্ষমা চেয়েছিল। সে বুঝেছিল সামাজিক নিয়মের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজের ভালোবাসাটাকেই সে হারাতে বসেছে। তাই এবার সে নিজেই অ্যালানের পরিবারের কাছে থাকতে রাজি হয়েছে। নির্মলা তাকে বুকে জড়িয়ে নেয় আর বাবা পবিত্রাকে যথাযথ সম্মানের সঙ্গে পরিবারের পুত্রবধূ করে আনার সিদ্ধান্ত নেয়। মণ্ডপে অ্যালান মঙ্গলসূত্র পরাতে গেলে পুরোহিত এবার 4 নম্বর গিটের কথা বলে। প্রথম 3টা গিট স্বামী স্ত্রী আর 2 পরিবারের দায়িত্বের প্রতীক হলেও চতুর্থ গিটের অর্থ হলো যদি কোনো ছেলে শ্বশুর বাড়িতে থাকে মেয়ের পরিবারও তাকে নিজের ছেলের মতো সম্মান আর ভালোবাসা দিবে। অ্যালান মজা করে সেই 4 নম্বর গিট বেঁধে পবিত্রার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। পুরো মণ্ডপ আনন্দে ভরে ওঠে। বিয়ের পর দুইজন নতুন বাড়িতে রওনা দেয়। তবে এত কিছুর মাঝেও পরিবারকে ছেড়ে আসার কষ্ট পবিত্রার চোখে মুখে সাফ সাফ দেখা যায়। নতুন বাড়িতে পৌঁছে তারা জানতে পারে 2 পরিবারকে একসাথে রাখার জন্যই রাজশেখর এই নতুন ডুপ্লেক্স বানিয়েছে। নির্মলা পবিত্রাকে নিজের মেয়ের মতো গ্রহণ করে আর শ্রীনিবাসও পুরো পরিবার নিয়ে একই ছাদের নিচে থাকার সিদ্ধান্তে খুশি হয়ে যায়। এভাবেই 2 পরিবার একসাথে জয়েন্ট ফ্যামিলি হয়ে জীবন শুরু করে। ইতিহাসে এই প্রথম ছেলে মেয়ের খুশির জন্য 2 পরিবার একই ছাদের নিচে এক বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকবে। অদ্ভুত ব্যাপার তাই না? তবে 6 সপ্তাহ পর রাত 2টোর সময় দাদি ঘুম থেকে উঠে জানলা থেকে একজনকে লাফাতে দেখে। দাদি চোর ভেবে চিৎকার শুরু করতেই সবাই বেরিয়ে আসে, কিন্তু তখন বোঝা যায় এটা আসলে চোর নয়, বরং অ্যালান আর পবিত্রা পালাচ্ছে। দুজন দৌড়াতে দৌড়াতে সিদ্ধান্ত নেয় এই জয়েন্ট ফ্যামিলির অতিরিক্ত ভালোবাসা তাদের আর সহ্য হচ্ছে না। বাবার ওষুধ কে দেবে, মায়ের নাটক কে সামলাবে, সব দায়িত্ব পরিবারের উপরে ছেড়ে দিয়ে তারা তাদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পালিয়ে যায়। পেছনে পুরো পরিবার থাকলেও তারা হাসতে হাসতে অজানা উদ্দেশ্যে ছুটতে থাকে। মানে এই জেনারেশন যে আসলে কি চায় তারা সেটা নিজেরাই জানে না। আপনাদের কারোর বিয়ের পর এমন অদ্ভুত হাল হয়েছিল নাকি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।